ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলার মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসেব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। এখন পর্যটকদের হাত জোড় করছে ভারত। এই কিছুদিন আগেও যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারা বাঁচার জন্য বাংলাদেশিদের মন দিয়ে খুঁজছে। পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। মূলত এখন বাংলাদেশের যেসব প্যাসেঞ্জাররা, যারা যাত্রীরা আসে, তাদের উপরে ডিপেন্ড করে এখানকার ব্যবসা যা আছে। কারণ আপ ডাউন না করলে ব্যবসা হবে না। যদি ভিসা যদি না ছাড়ে, আমাদের কোনো ব্যবসা নেই। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার, কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যায়। আমাদের তো কোনো ইনকামই হচ্ছে না। আমরা সারাদিন থেকে থেকে সন্ধ্যের সময় বাড়ি চলে যাচ্ছি। আমাদের এখানে আজকে বেকার, শুধু এখানকার লোকাল যারা দোকানদার তারা অসহায় অবস্থা। প্রতিদিনই পাসপোর্টে হাজার হাজার প্যাসেঞ্জার আসতো, আমাদের এখান থেকে প্যাসেঞ্জাররা গিয়ে মাল নিয়ে যেত। সেটা ব্যবসাটা বন্ধ হয়ে এখানে বেকারত্ব বেড়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটাকে আমরা মানতে পারছি না, শুধরাতেও পাচ্ছি না। সে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশ থেকে প্রচুর হাজার হাজার পেশেন্ট আসছে, যারা এখানে প্রচুর গাড়ি, যারা শ্রমিক, তারা সেই গাড়ি করে নিয়ে যেত কলকাতা হাসপাতালে। সেই মানুষগুলো বেকার হয়ে গেছে। ভারতবর্ষে যে অর্থনৈতিক অবস্থা, বনগাঁয় প্রায় 10,000 লরি ছিল, সেই লরিগুলো আজকে 600 লরিতে দাঁড়িয়ে গেছে। 10,000 লরি, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে। কেউ লেবারের কাজ করত, কেউ দোকানদারি করত, কেউ ফল বিক্রি করত। এপার বাংলা বাংলার পাসপোর্ট নিয়ে আসতো। সেটাকে সচল না করতে পারলে এই বনগাঁর অর্থনৈতিক অবস্থা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশি পর্যটক যারা ইন্ডিয়াতে বেড়াতে যেত, প্রায় 40% টুরিস্ট কিন্তু এই বেনাপোল স্থলবন্দর দিয়ে যেত। আজ একেবারেই শূন্য হয়ে পড়েছে এই স্থলপথের যাত্রী। বাংলাদেশি পর্যটক আসার ফলে এপারে এই পেট্রাপোল, হরিদাসপুর, বনগাঁওয়ের মানুষ সচ্ছল জীবন জীবিকা নির্বাহ করত। কেউ অটো চালিয়ে, কেউ মানি এক্সচেঞ্জ করে, কেউ হোটেল মোটেল ব্যবসা করে, কেউ কুলি মজুরি করে, কেউ দোকানি করে। তারা কিন্তু আজ সবাই পথে বসে গেছে একমাত্র বাংলাদেশি পর্যটক না আসার ফলে। এখানকার মানুষ অপেক্ষা করছে কবে আবার ভিসা দিবে, আবার পর্যটক আসা শুরু করবে। সেই অপেক্ষা এখানে বিদ্যমান।